I, Mr. Rashma Gupta, welcome you all to English compulsory class. Today I discuss on translations. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ট্রান্সলেশনের উপর কিছু আলোচনা করব। তোমাদের পরীক্ষায় দুইটি ট্রান্সলেশন আছে, একটি ইংলিশ টু বেঙ্গলি, আরেকটি হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। দুইটি প্যাসেজ ট্রান্সলেশন, একটি ইংরেজিতে অনুবাদ, আরেকটি হচ্ছে বাংলায় অনুবাদ। এই অনুবাদের বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু খেয়াল করতে হবে। কিছু কৌশল, অনুবাদের কিছু কৌশল আমি আজকে তোমাদের প্রথমেই সে কৌশলগুলো একটু আলোকপাত করছি। ট্রান্সলেশন বা অনুবাদ করতে গিয়ে ছাত্রছাত্রীরা কিছু জিনিস, কিছু সমস্যায় পড়ে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিছু কৌশল তোমাদের অবলম্বন করতে হয়। সেই কৌশলগুলো হচ্ছে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। মূলত ট্রান্সলেশনটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশন, কয়েকটি ছোট ছোট বাক্য দিয়েই এই প্যাসেজগুলো তৈরি করা হয়। প্রথমত ট্রান্সলেশন হচ্ছে কি, এক ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করে প্রকাশ করাকে ট্রান্সলেশন বলে। এই ট্রান্সলেশন সঠিকভাবে করতে হলে কয়েকটি জিনিস তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেমন সেগুলো হচ্ছে কি, টেন্স, পার্সন, নাম্বার, সেন্টেন্স প্যাটার্ন, মডেল ভার্বস এর ব্যবহার এবং সর্বোপরি হচ্ছে ভোকাবুলারি। বেশিরভাগ শিক্ষার্থী ট্রান্সলেশন করতে গিয়ে প্রধানত যে সমস্যায় ভোগে তা হচ্ছে ইংরেজি শব্দের ইংরেজি না জানা, অর্থাৎ ভোকাবুলারি তাদের কম আয়ত্তে থাকার কারণে তাদের সমস্যায় বেশি পড়তে হয়। কাজেই এই সমস্যাটা সমাধানের জন্য ভোকাবুলারি প্রতিদিন তোমাদেরকে কিছু কিছু ভোকাবুলারি আয়ত্ত করতে হবে। কারণ ট্রান্সলেশন করতে গিয়ে বাংলা শব্দের হুবহু ইংরেজি প্রথমত জানতেই হবে এবং সেই হুবহু শব্দ, সেই শব্দগুলো বা ভোকাবুলারি গুলা তোমাকে বাক্যের মধ্যে প্রয়োগ করতে হবে। ইংরেজি ট্রান্সলেশনের করার কয়েকটি কৌশল হচ্ছে, প্রথমত বাক্যটিকে ভালোভাবে পড়ে নিতে হবে এবং পড়ার সময় সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, টেন্স এবং মুড সঠিকভাবে শনাক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে কি, যদি কোনো কিছুর অস্তিত্ব আছে বা নেই বোঝায় এবং সাবজেক্ট যদি ইনডেফিনিট হয়, তখন সেই ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্যটি
আরম্ভ করতে হবে। যেমন টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দি টেবিল। এক দেশে এক পণ্ডিত ছিল। দেয়ার ওয়াজ এ স্কলার ইন এ কান্ট্রি। These are the examples of introductory there. কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি প্রতিশব্দ জানা না থাকলে সেই ক্ষেত্রে ভাব ধরে শব্দটি, ইংরেজি শব্দটি বা ভোকাবুলারিটা বসাতে হবে। কোন অবস্থায় খালি রাখা যাবে না। অনুবাদ যেন সহজ, সরল ও প্রাঞ্জল হয় সেই দিকে, এবং সমস্ত ভাবটুকু ফুটিয়ে ওঠে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। 6 নম্বর, একটি মাত্র ভাব অবলম্বনে রচিত কতগুলো বাক্যের সমষ্টিকে প্যাসেজ বলে? একটি বাংলা প্যাসেজের ইংরেজি অনুবাদকে প্যাসেজ ট্রান্সলেশন বলে। প্যাসেজ যে পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের সঙ্গতি রক্ষা করা হয়। কাজে ছোট ছোট বাক্যের অনুবাদ এবং একটি পূর্ণাঙ্গ প্যাসেজ অনুবাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। বাংলা ও ইংরেজি ভাষার গঠন রীতি এবং প্রয়োগরীতির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কাজেই অনুবাদগুলো বাংলা ও ইংরেজির উভয় ভাষায় গঠন কৌশলের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি প্যাসেজটি পাস্ট টেন্সে থাকে তবে সমস্ত অনুবাদটি ওই পাস্ট টেন্সেই করতে হবে। ইংরেজি অনুবাদের সুবিধার জন্য অনেকেই অনেক সময়ে একাধিক বাংলা বাক্যকে ইংরেজিতে এক বাক্যে পরিণত করতে হয়। এই গৃহশিক্ষার্থীরা এই সমস্ত কৌশলগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে একটি সুন্দর অনুবাদ তোমরা পরীক্ষায় উত্তর দিতে পারো। আজকে তোমাদের আমি একটি প্যাসেজ, বোর্ডের পর লিখিত একটি প্যাসেজ আমি অনুবাদ করে দেখাবো, যেটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা খেয়াল করো, বোর্ডের মধ্যে বঙ্গানুবাদটি আমি ইংরেজি ট্রান্সলেশন করার চেষ্টা করছি। ইংরেজি ভাষা শেখা যে কত প্রয়োজন তা এখন আমরা পুরোপুরি উপলব্ধি করি। ট্রান্সলেশনটা দেখো, we can realize fully the importance, we can realize fully the importance of learning English.
ইংরেজি না জানলে আমাদের মতো একটি দেশ উন্নত দেশগুলির সাথে সমান তালে চলতে পারে না। Without the knowledge of English, a country like ours cannot keep pace with the advanced countries. এখানে দেখো একটা ফ্রেজ আমি ব্যবহার করেছি, সেই ফ্রেজটা হচ্ছে তাল মিলিয়ে চলা, মানে কি ফ্রেজ। নেক্সট সেন্টেন্স ইজ আজকাল আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের মাধ্যম ইংরেজি। Nowadays English is the medium of communication communications in the field of communication in the field of international relations and trade and commerce. Next sentence is পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের পুস্তকের বেশিরভাগ লেখাই ইংরেজি ভাষায়। Most of the books of science and learnings
science and learnings are written in English. The next sentence is তাই যে জাতি ইংরেজিতে যত বেশি পারদর্শী সেই জাতি সকল দিক থেকে তত বেশি উন্নত। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো, যত তত বুঝাতে আমরা ডিমোর ব্যবহার করব, ডিমোর অ্যাডজেক্টিভটি আমরা ব্যবহার করব। যত তত যেই সেন্টেন্স গুলো থাকুক না কেন সেই ক্ষেত্রে আমরা যত তত বুঝাতে ডিমোর ব্যবহার করব। আচ্ছা দেখো, সেইভাবে সেই জন্য আমরা দেখো as such the more a nation masters the as such, the more a nation masters the English language, the more it becomes prosperous. And this is the translation of the passage. And this is here more today. Thank you all.